37 বছর আগে হারিয়ে যাওয়া বিমান, কোনো ধ্বংসস্তূপ নেই, কোনো মৃতদেহ নেই, কোনো সংকেত নেই, কিন্তু হঠাৎ একদিন বিমানটি ফিরে আসলো। এবং বিমানটি ফিরে আসার পরে বিমানের পাইলটের চোখে মুখে আতঙ্ক, এবং সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিতর্কিত রহস্যময় ঘটনাটি ঘটলো। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ফ্লাইট 914 বিমানের কথা, যেটি 1955 সালে উড্ডয়ন করে 1992 সালে ফিরে এসেছিল। তারিখটি ছিল 2 জুলাই 1955 সাল। নিউ ইয়র্ক থেকে বিমানটি ইন্টার মায়ামি যাওয়ার কথা ছিল। অন্যান্য দিনের মতন বিমানটি 57 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে মায়ামির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বিমানটি যখন উড্ডয়ন করে খুবই স্বাভাবিকভাবে উড্ডয়ন করেছিল, কিন্তু উড্ডয়নের কিছু সময় পরে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো ধরনের সংকেত বা কোনো ধরনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, এবং কিছু সময় পরে বিমানটি পুরোপুরি রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে বিমানটির কোনো হদিশ পাওয়া যায় না। তার কিছু মাস পরে বিমান কর্তৃপক্ষ বিমানটি অনেক খোঁজাখুঁজি চালায়, কিন্তু বিমানটির কোনো ধরনের চিহ্ন বা কোনো সংকেত পাওয়া যায় না। তারপরে তা ভেবে নেয় এটি আটলান্টিক মহাসাগরের ভিতরে তলিয়ে গিয়েছে, যার জন্য কোনো সংকেত বা কোনো কিছু ধ্বংসবস্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু 37 বছর পরে বিমানটি হঠাৎ ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে অবতরণের জন্য অনুমতি চায়, এবং তখন ভেনেজুয়েলার বিমানবন্দরের কন্ট্রোল রুমের মানুষজন আতঙ্কিত হয়ে যায়, তাদের রক্তহীন হয়ে যায়। 37 বছর আগে হারিয়ে যাওয়া বিমানটি কিভাবে ফিরে আসলো, এবং ধীরে ধীরে এই ঘটনাটির রহস্য আরো বাড়তে থাকে। সেই সাথে ঘটনাটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। প্রশ্ন হলো, এই দীর্ঘ 37 বছর পরে বিমানটি কোথায় ছিল? এই দীর্ঘ সময়ে যাত্রীদের বয়স কেন বাড়েনি? এটা কি টাইম ট্রাভেল করেছিল, নাকি মহাকাশের অজানা ব্ল্যাক হোলে গিলে খেয়েছিল? 1955 সালে হারিয়ে যাওয়া বিমানটি 37 বছর পরে ফিরে আসলো, এবং হাজারো হাজারো প্রশ্ন তখন বিশ্বের নানা প্রান্তের মানুষ করতে থাকে। আজ আমরা ফ্লাইট 914 বিমানের সত্য রহস্য উন্মোচন করতে যাচ্ছি। তার আগে চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিওটি দেখছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফ্লাইট 914 বিমানটি নিউ ইয়র্কের একটি এয়ারপোর্টের থেকে ইন্টার মায়ামির উদ্দেশ্যে যাচ্ছিল, এবং এই যাত্রা ছিল প্রায় 4 ঘন্টার যাত্রা। প্লেনে মোট যাত্রী ছিল 57 জন এবং ক্রু মেম্বার ছিল 6 জন। কিন্তু মাঝ পথে এই বিমানটি তার সাথে সাথে গায়েব হয়ে যায় এবং ইন্টার মায়ামিতে পৌঁছায় না। তখন মানুষ ভেবে নিয়েছিল বিমানটি আটলান্টিক মহাসাগরে পড়েছে। এবং তারপরে 9 সেপ্টেম্বর 1992 সাল, প্রায় 37 বছর পরে বিমানটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর ফ্লাইটের জন্য অনুমতি চাচ্ছিল, এবং এটি নিউ ইয়র্ক থেকে ভেনেজুয়েলার দূরত্ব ছিল 930 কিলোমিটার। তাও 37 বছর পরে। ভেনেজুয়েলার তখন বিমানবন্দরের নাম ছিল অ্যাঞ্জেলা কর্সে। বিমানবন্দরে থাকা কর্মকর্তা এটি দেখে খুবই আশ্চর্যিত এবং খুবই ভয় পেয়ে যায়। এতদিন পরে, প্রায় 37 বছর পরে বিমানটি কোথা থেকে আসলো, এবং সেই পাইলটের সঙ্গে কথা বলে সে বিমানবন্দরে ফ্লাইটের জন্য অনুমতি দেন, এবং বিমানবন্দরে থাকা সকল কর্মকর্তাকে সেখানকার সিকিউরিটি দ্রুত বিমানের কাছে চিকিৎসা এবং সকল ধরনের সিকিউরিটি ব্যবস্থার জন্য যেতে বলে। কারণ এত বছর পরে বিমানটি কোথা থেকে আসলো, এই রহস্যের জালটা কি। ডক্টর সকল সিকিউরিটি প্রোটোকল বিমানের কাছে যায়, এবং তারা গিয়ে দেখে বিমানে যে লোকগুলো আছে তারা ঠিক আগের মতোই আছে, তাদের বয়স বাড়েনি। বিমানের সিকিউরিটি গার্ডের সঙ্গে পাইলটের বাক বিতণ্ডাটা শুরু হয়, কিন্তু এতটাই তাদের মুখে তর্কাতর্কি শুরু হয় যে একটি সময় পাইলট সিকিউরিটির উপরে খেপে যায়, এবং সে জানলা দিয়ে একটি ক্যালেন্ডার ফেলে দেয়, যে ক্যালেন্ডারটি ছিল 1955 সালে। এবং একটি পর্যায়ে সে বিমানটি আবার উড্ডয়ন করে, এবং উড্ডয়ন করে আকাশে মিলিয়ে যায়। তারপর থেকে বিমানটির আর কোনো হদিশ পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে 1955 সালের প্লেনটি 37 বছর কোথায় ছিল? আর জানালা দিয়ে যে ক্যালেন্ডারটি ফেলে দেওয়া হয়েছিল সেটি হচ্ছিল 1955 সালের ক্যালেন্ডার। তাহলে প্লেনটি কি টাইম ট্রাভেল করেছিল? কারণ টাইম ট্রাভেল ছাড়া 37 বছর আগে এগোনো কখনোই সম্ভব না। কিন্তু আজব বিষয় হচ্ছে, আজ পর্যন্ত কোনো মানুষ টাইম ট্রাভেল করতে পারেনি। তাহলে এই প্লেনটি কিভাবে টাইম ট্রাভেল করলো? কিন্তু তর্কের খাতিরে আমরা যদি মেনেই নিই এই প্লেনটি টাইম ট্রাভেল করেছিল, তাহলে বিজ্ঞানের মতে কি বলে? বিজ্ঞানের মতে টাইম ট্রাভেল সাধারণত 4 প্রকার। প্রথমটি হচ্ছে গতির মাধ্যমে টাইম ট্রাভেল করা। আইনস্টাইনের থিওরি অনুযায়ী যদি কোনো বস্তুর গতি আমরা এতটাই বাড়িয়ে দিই, সেটার গতি আলোর সমান হয়ে যায়, তাহলে সেটি টাইম ট্রাভেল করতে পারবে। সেটির গতি আলোর সমান হওয়ার ফলে সে বর্তমানকে দ্রুতই পিছনে ফেলিয়ে দেবে,
যাবে এবং সে আলোর সাথে সাথে গতিতে চলে যাবে এবং তার এই গতি আলোর সমান হওয়ার ফলে সে বর্তমান থেকে অতি দ্রুত সামনের দিকে চলে যাবে এবং পৃথিবীতে পরীক্ষা করা হয়েছে। কিন্তু আমরা বর্তমানে যে আধুনিক ব্যবস্থার যে প্লেনগুলো ইউজ করি সেটাও এত গতিশীল নয় যে সেটি আলোর সমান গতিতে চলবে। কিন্তু বড় কথা হচ্ছে 1955 সালের যে প্লেনটি হারিয়ে যায় 37 বছরের জন্য, সেই প্লেনটি ছিল পুরনো ইঞ্জিন এবং প্রোপেলার লাগানো প্লেন ছিল যেটি পাখার মাধ্যমে চলতো। এটি দিয়ে তো কখনোই টাইম ট্রাভেল সম্ভব নয়। এখন আসি 2 নাম্বার টাইম ট্রাভেল নিয়ে। এটির নাম টাইম ট্রাভেল ভায়া গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ। আইনস্টাইন বলেছেন থিওরি অফ জেনারেল রিলেটিভ এর অনুযায়ী যদি কোনো বস্তু গ্র্যাভিটি এতটাই বেশি থাকে তাহলে সেটি বর্তমান সময়কে অতি দ্রুত পিছনে ফেলে দেবে এবং যেটি তারা ব্ল্যাক হোলের দ্বারা সম্ভব এবং এই ব্ল্যাক হোলের গতি আলোর চেয়েও কয়েক কোটি গুণ বেশি। এবং কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্ল্যাক হোল পৃথিবীতে কয়েক হাজার হাজার বছর দূরে, যেটি এই প্লেনের দ্বারা যা কখনোই সম্ভব না। বিজ্ঞানের মতে 2 নাম্বার টাইম ট্রাভেলও করতে পারেনি। এখন আসি বিজ্ঞানের মতে 3 নাম্বার টাইম ট্রাভেল সম্পর্কে এবং এই 3 নাম্বার টাইম ট্রাভেলের নাম হচ্ছে টাইম ট্রাভেল বা সাসপেন্ডেড অ্যানিমেশন। এবং এইটি টাইম ট্রাভেল হচ্ছে যদি আপনার মাথায় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দেয় সে কোমায় চলে যাবে এবং ডাক্তারের কাছে কিছুদিন চিকিৎসা নেবে, অর্থাৎ সে কিছুদিন সাধারণ জ্ঞানে থাকবে না এবং সে সম্পূর্ণ সচেতন অবস্থায় থাকবে এবং সে বর্তমান সম্পর্কে কিছুই জানবে না। কিন্তু আমাদেরকে সাধারণ মানুষের কাছে রাত দিন সবকিছুই হবে, সে অবচেতনের থাকার মাধ্যমে সে রাত দিন কোনো কিছুই বুঝতে পারবে না। কিন্তু এটি করলে মানুষের প্রতিক্রিয়া সাধারণভাবে নষ্ট হয়ে যায় এবং মানুষের শুধু শ্বাসকার্য পরিচালনা করতে পারে। কিন্তু এটি যদি কেউ করে সে সর্বোচ্চ 2 ঘন্টা বেঁচে থাকতে পারেন, কারণ 2 ঘন্টা শ্বাস প্রশ্বাস বাদে শরীরের অন্যান্য অঙ্গ সম্পূর্ণ কাজ না করলে সেটি সম্পূর্ণই নষ্ট হয়ে যেতে পারে এবং সেই মানুষটি মারা যেতে পারে। এবং এই প্রক্রিয়াটি বিজ্ঞানীরা এখনো চালিয়ে যাচ্ছে। ওই বিমানটি 37 বছর সম্পূর্ণ নিখোঁজ ছিল, তার মানে এবং তারা যখন আসে বিমানবন্দরে তারা দিব্যি সুস্থ এবং স্বাভাবিকভাবে ছিল, তার মানে তারা বিজ্ঞানের 3য় সূত্র অনুযায়ী ভাবেও তারা টাইম ট্রাভেল করেনি। এখন আমরা জানি 4 নাম্বার টাইম ট্রাভেল সম্পর্কে এবং এই 4 নাম্বার টাইম ট্রাভেলের নাম হচ্ছে টাইম ট্রাভেল বাই ওরাম হোলস। এটি মূলত একটি শর্টকাট ওয়ে। যদি আমাদের পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে সময় লাগে 8 মাস, কিন্তু আমরা যদি ওরাম হোলসের মাধ্যমে মঙ্গল গ্রহে যাই তাহলে আমাদের মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। কিন্তু এটি যদি আপনাদের আরো ভালোভাবে বোঝাতে যাই তাহলে একটি কাগজের 2 প্রান্তে যদি 2টা ডট দিই এবং ওই 2টা ডটে পৌঁছাতে আমাদের যদি কলম দিয়ে একটি দাগ কাটি তাহলে বেশ কিছু সময় লাগে। কিন্তু আমরা যদি সরাসরি কাগজটি ভাঁজ করে দিই তাহলে আমাদের কোনো সময় লাগবে না। কিন্তু পৃথিবীতে যে ওরাম হোলের অস্তিত্ব আছে তা এখনো প্রমাণিত হয়নি। এটি শুধু বিজ্ঞানীরা ধারণা করেছেন, ঠিক যেমন ব্ল্যাক হোল যে পৃথিবীতে আছে এর অস্তিত্ব বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিল এবং অনেক বছর পরে তার দেখা পাই। পৃথিবীতে যে আছে ওটা শুধু বিজ্ঞানীরা ধারণা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অস্তিত্ব পায়নি। এবং বিজ্ঞানীদের এই 4টি সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই বিমানটি কখনোই টাইম ট্রাভেল করতে পারেনি এবং এই বিমানের দ্বারা টাইম ট্রাভেল করা কখনোই সম্ভব না। তাহলে এই বিমানটি আসলে কি হয়েছিল এবং এই 37 বছর কোথায় ছিল? কিন্তু এই রহস্যের সত্য জানতে পারবেন যদি আপনি বিমান 914 নিয়ে চ্যাটজিপিটিতে সার্চ দেন অথবা ইন্টারনেট অন্য কোনো মাধ্যমে সার্চ দেন। এখানে আপনি দেখতে পারবেন ফ্লাইট 914 নামে কোনো বিমান আসলে ছিলই না এবং আপনি সেই বিমানটির ঘটনা ছিল সম্পূর্ণ কাল্পনিক, যেটা লিখেছিলেন আরবান লেজেন্ড। প্রমাণ হিসেবে যদি আপনি উইকিপিডিয়া অথবা আপনার আন্তর্জাতিক ওয়েবসাইটে সার্চ দেন তাহলে দেখতে পারবেন ফ্লাইট 914 নামে কোনো বিমান আসলে ছিলই না। মজার বিষয় হচ্ছে 4 এপ্রিল 1955 সালে আমেরিকান নিউ ইয়র্ক থেকে একটি বিমান সত্যিই উড্ডয়ন করা হয় এবং সেই বিমানটি ছিল ডগ ক্লাস DG-6 এবং যার সাথে 914-র কোনো সম্পর্ক নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ভুয়া খবরটি ছড়ালো কে এবং কেন ছড়ালো, এবং এই গল্পটি তখন টিভি চ্যানেল এবং অনেক নিউজ পেপারে ভাইরাল হয়েছিল এবং ব্রাইট সাইড নামে একটি ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম 2019 সালে এই ভিডিওটি আপলোড করা হয় এবং এই চ্যানেলটি তখন জেনে বুঝে আপলোড করেছিল কিনা সেটা সঠিক জানা নেই। এবং এই ইউটিউব চ্যানেলটি এই গল্পটিকে এমনভাবে উপস্থাপন করে যেটা একটা সত্যর মতন এবং মানুষ অনেক আকর্ষিতভাবে ভিডিওটি দেখে এবং অনেকে বিশ্বাস করে নেয়। এবং কিছু কিছু আর্টিকেলে এটি 37 বছর না, এটি 30 বছর পরে এসেছিল এবং এটি কারাকাস বিমানবন্দরে 1992 সালে না 1995 সালে ল্যান্ড করেছিল এমনটাই বলা হয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই গুজবের মূল রহস্যটা আসলে কোথায় এবং
এবং এই মূল রহস্যটি প্রকাশিত হয় 1985 সালে ওয়েল ওয়ার্ড একটি নিউজে, যেটি 1969 থেকে 2007 সাল পর্যন্ত। এবং এই নিউজ পেপারের কাজ ছিল বড় বড় মিথ্যা এবং কাল্পনিক গল্পগুলো রটানো এবং মানুষের আকর্ষণ বাড়ানো। ওই দিনের নিউজ পেপারের যদি আমরা হেডলাইন দেখি, তাহলে ওই দিন তারা একটি হেডলাইনে খবর প্রকাশিত ছিল এবং ওই প্রকাশিত খবরের নাম ছিল স্টারশিপ কিডন্যাপ অফ সায়েন্টিস্ট, এবং এটির মানে হচ্ছে যার কোনো খবরের উল্লেখই নেই। এবং এই খবরটি এই নিউজ পেপার মোট 2 প্রকাশিত করে এবং 2বার প্রকাশের সময় রাইটারের নাম আলাদা আলাদা, এবং এর মাধ্যমে বোঝা যায় এই গল্পটি সম্পূর্ণ ভুয়া ভাবে রটানো। তারা এই বিমানের যে ছবিগুলো ইউজ করেছিল সেগুলো ছিল স্টক ছবি, এবং এই নিউজ মিডিয়া আরো অনেক গুজব রটিয়েছিল। এবং তার ভিতরে একটি গুজব ছিল 1992 সালে ব্যাড বয় অথবা বাদর মানব বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন, এবং এই বাদর মানব দেখতে অনেকটা মানুষের মতন আর অর্ধেকটা বানরের মতন, এবং এই ব্যাড বয়কে নাকি আমেরিকার একটি বড় শিল্পী দত্তক নিয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে শিল্পীর নাম এই নিউজ মিডিয়া বলেছিল, যেদিনে ওই খবরটি প্রকাশ হয় তার অনেক আগেই সেই গায়ক মারা যায়, এবং তারা আরো গুজব রটায় যে সেই গায়ক মৃত্যুর পরেও নাকি তাকে অনেকবার দেখা গেছে এই পৃথিবীতে। এবং এই নিউজ পেপারের উদ্দেশ্য ছিল তারা এরকম গুজব এবং কাল্পনিক রহস্য প্রিন্টের মাধ্যমে তাদের মনোযোগ বা আকর্ষণ তাদের দিকে বাড়ানো, এবং তারা এরকম বহু ধরনের গুজব রটিয়েছেন। আমরা ইন্টারনেট বা ইউটিউবে ফ্লাইট 914 নামে অনেক ধরনের স্ক্রিপ্ট অথবা অনেক ভিডিও পেয়ে থাকি, কিন্তু যেগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। এর থেকে প্রমাণিত হয় ফ্লাইট 914 নামে কোনো বিমান ছিলই না, যেটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে মানুষের মনোযোগ আকৃষ্ট করার জন্য রটানো হয়েছিল। বন্ধুরা, এই গল্পটি মিথ্যা হলেও কিন্তু এরকম অনেক সত্য ঘটনা আমাদের পৃথিবীতে সত্যিই রয়েছে। পরবর্তী এপিসোডে এরকম সত্য রহস্যময় গল্প জানবো। যারা আমার চ্যানেলটিতে আজ প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সত্য সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।